এই দেখো কুল গাছটা দেখো খালি, দেখো কত কুল হয়ে আছে, এটা দাঁড়িয়েছে একদম ফাঁকা হাইওয়ে, মানে জবরদস্ত লাগছে। কেমন এনজয় হচ্ছে বলো? একদম হেভি, দারুণ লাগছে। আমাদের হেভি লাগছে, কিন্তু মানে দোকানদানি লাগলে ভালো হতো, মরুভূমির মতন হয়ে আছে। আর এখন হচ্ছে টাইম হয়েছে সকাল 9:10 বাজে, আর এই যাওয়ার রাস্তাটা মানে জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, মানে জাস্ট লেভেলের একদম। তো বন্ধুরা, তোমরা তো আগের এপিসোডে দেখতেই পেয়েছো যে আমরা 7 জন মিলে মোটামুটি বাগদা বিচে যাওয়া হচ্ছে। আর ডেবরা টোল প্লাজা পেরিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিলাম, তারপরে আবার ওখান থেকে উঠে পড়লাম গাড়িতে। উঠে এখন মোটামুটি সোজা যাওয়া হচ্ছে এই হাইওয়ে ধরেই। হ্যাঁ, তো তোমরা এইখানের বিউটিটা জাস্ট এনজয় করতে থাকো, মানে হাইওয়ের মানে প্রকৃতিটা কি দারুণ লাগছে। দেখো কোনো গাড়ি নেই একটাও রাস্তায়, আর আমরা স্টুডিয়ানে চলেছি। সত্যি এই হাইওয়ের মধ্যে দিয়ে যেতে মানে সত্যি আমাদের খুবই অসাধারণ লাগছে। তোমরা কারা কারা এরকম রাইড করতে খুব পছন্দ করো, মানে এইরকম ফাঁকা রাস্তা, দুধারে শুধু গাছপালা, ঠিক আছে, আর এইরকম আঁকা মাঁকা হাইওয়ে, মানে খুব দারুণ আমাদের এই ট্রিপটা এনজয় করছি আমরা। তো বন্ধুরা দেখো, আমরা মোটামুটি উড়িষ্যা এন্টার করে গেছি, আর দেখো তার সঙ্গে কুল চলে এসছে আমাদের কুল। আমরা এখন উড়িষ্যা এন্টার করে গেছি, ঠিক আছে, কুল চলে এসছে কুল। এই দেখো কুল গাছটা দেখো খালি, দেখো কত কুল হয়ে আছে, এটা দাঁড়িয়েছে একদম ফাঁকা হাইওয়ে, মানে জবরদস্ত লাগছে। কেমন লাগছে বলো সব, বলো বলো কেমন লাগছে? দারুণ লাগছে, একদম হেভি, বলো। হেভি লাগছে। এখন রিকুর পায়ে এখন ব্যথা লেগেছে, ঠিক আছে, এখন হাঁটাহাঁটি করতে হবে। তোমার কেমন লাগছে বলো? আমাদের হেভি লাগছে, কিন্তু মানে দোকানদানি লাগলে ভালো হতো, মরুভূমির মতন হয়ে আছে। তো আমরা এখানে একটুখানি রেস্ট করলাম, তোমরা তো সবাই দেখতে পেলে। এরপরে আবার গাড়ি ওঠা হবে বাগদা বিচের উদ্দেশ্যে। আমরা তো উড়িষ্যা অলরেডি এন্টার করে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। গাছগুলোকে শুধু দেখো, মানে দূর থেকে, মানে পুরো যেন গাছের গুহার মতো এইরকম লাগছে দূর থেকে, মানে কতটা দূর পর্যন্ত স্ট্রেট রাস্তা গেছে দেখো। উড়িষ্যায় অলরেডি আমরা এন্টার করে ফেলেছি। এখান থেকে বাগদা বিচ মোটামুটি অ্যাপ্রক্সিমেট 15-16 কিলোমিটার। টাইম হয়েছে সকাল 9:10 বাজে মোটামুটি, আর এই যাওয়ার রাস্তাটা মানে জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, মানে জাস্ট লেভেলের। Dawn paints gold on the mountain's crown.
তো বন্ধুরা তোমাদের এখানে একটাই কথা বলে রাখি, যারা বাগদা বীচ যাবে এই রাস্তা ধরেই তোমাদের কিন্তু যেতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে কত বড় ধান ক্ষেত। আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলেও যেমন বড় বড় ধান ক্ষেত হয়, এখানেও বড় বড় ধান ক্ষেত, কিন্তু এখানের জাস্ট কালচারটা একটু অন্য টাইপের। মানে হ্যাঁ, আমরা ঢুকে গেছি এইরকমই মনে হচ্ছে কালচারটা দেখে উড়িষ্যার। হ্যাঁ, একটু আগে দেখলে ওদের ওখানে ঝিলে মাছ চাষগুলো কেমন হয়, হ্যাঁ দারুণ, মানে এক কথায় অসাধারণ। মানে কিছু বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না এখানে। মানে সত্যি আমরা এই ট্রিপটাতে খুবই এনজয়মেন্ট করছি, যতজন আমরা গেছি এই 7 জনে মিলে। আর মাঝখানে দেখো কোনো গ্রাম নেই, দূরে দূরে শুধু রাস্তা একটা চলে গেছে, কিন্তু কোনো ঘর বাড়ি নেই চারিপাশে, শুধু ধান খেয়ে তার ধান খেয়ে, ধান খেয়ে তার ধান খেয়ে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর রাস্তা দেখো, দুপাশে আবার গাছ লাগানো আছে। উপরে মানে একটু দূরে দেখো, লক্ষ্য করলে একটা জলের ট্যাঙ্ক বলে এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, ওয়াও, এইখানটা সাজিয়েছে দারুণ রাস্তাটা, আঁকা মাঁকা রাস্তা, অথচ এটা ঢালাই রাস্তা, দেখেছো মানে কোনখান দিয়ে আমরা যাচ্ছি। মানে মানে অন্য অভিজ্ঞতা একটা। মানে এগুলো তোমরা মানে ভিডিও দেখছো ঠিক আছে, কিন্তু এখানে না গেলে তোমরা বুঝতে পারবে না মানে এর কতটা দারুণ সৌন্দর্যময় রাস্তা। তো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের ফেভারিট রিসর্ট সি সাফারি ক্যাম্পে আমরা চলে এসেছি। আর এর সাথে আমরা এখন মোটামুটি টাইম হয়েছে সকাল 9:30। আর দেখো মোটামুটি সি সাফারি বিচ ক্যাম্পের ভিউটা কেমন লাগছে তোমাদের অবশ্যই একটু জানাও কমেন্টে। আর আমরা একটু দেখি বাইরের দিকটা যাচ্ছি, দেখো এখানে লেখা আছে বাগদা সি বিচ। হ্যাঁ, আর চারিপাশটা দেখো শুধু মানে গাছপালায় ভর্তি, সমস্ত সামুদ্রিক গাছ। আর এইখানে হচ্ছে আমাদের মেন গেট, এটা আমাদের রিসর্টের। আর এই মোটামুটি ঢুকছি, দেখে নাও ভালো করে। আর দূরে দেখতে পাচ্ছ সেইখানে হচ্ছে তোমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। হ্যাঁ, সেগুলো আমি তো বন্ধুরা অনেকটাই তো দেরি হয়ে গেছে। তো এবার আমাদের মোটামুটি সকালের ব্রেকফাস্টটা করে নিতে হবে, আর করে নিয়ে আমরা সমুদ্রের দিকে যাব। ততক্ষণ পর্যন্ত এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না একদম। ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও, এইরকম আরও ভিডিও তোমরা দেখতে পাবে। তো আমরা যে রুমটা আজকে থাকবো এটা একটা লাক্সারি রুম। আর এর পাশের রুমটাতে আমরা নিয়েছি, মোটামুটি 7 জন ছিলাম। সেগুলো মোটামুটি তোমরা এখানে আসলে কথা বলে নেবে বা আগে থেকে বুকিং করেও আসতে পারো। আমি বুকিংয়ের নাম্বারটা তোমাদের ডেসক্রিপশানে বা আমার ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা পারলে তাড়াতাড়ি যোগাযোগ করে এখানে ঘুরতে আসতে পারো। তো চলো, বাই বাই, নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে। চলো।